এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলের জন্য তৈরি হচ্ছে ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের টানেল, যার প্রশস্ততা ৭০০ মিটার। বিশেষত্ব হিসেবে পিলারের পরিবর্তে নদীর তলদেশে বসবে প্রশস্ত সেতু, যার ভেতরে তৈরি হবে ২ টিউবের ৪ লেনের সড়ক, যা দিয়ে ভারী যানবাহনগুলো অল্প সময়ে কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে পারবে। নির্মাণ প্রতিষ্ঠান চীনের সিসিএল এর বিশেষজ্ঞরা বলেছেন, টানেল নির্মিত হবে শিল্ড ড্রাইভ-ইন পদ্ধতিতে। এটিকে বলা হয় যোগাযোগের টেকসই প্রযুক্তি। This tunnel project is very important segment because eventually the One Belt One Road initiative will link China, India, Bangladesh and Myanmar together. So how to cross the river of Kanapuli, it is very crucial. So this tunnel project will serve as an active passage for the implementation of such initiative. Initially, we do the feasibility study, and after our research along the river, so many ships go around, and if we build a bridge, and the space is limited, and also near the river, also along the project site, not more than 2 kilometers away, the airport is there, allowed to aircraft take off from that route. So if we build a bridge, and also there will some risk for the aircraft, but the tunnel is most safety. There is not a problem like this here. সংশ্লিষ্টরা বলেছেন, টানেল যুক্ত হতে ২ দিক থেকে থাকবে আরও ৭ কিলোমিটার সংযোগ সড়ক। এর ফলে যানজট এড়িয়ে খুব সহজেই যাওয়া যাবে সমুদ্র সৈকত কক্সবাজার পর্যন্ত। আর চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি পরিকল্পিত শিল্প পার্কের দূরত্ব ঘন্টা থেকে নামিয়ে আনবে মাত্র ২০ মিটারে, যা দীর্ঘমেয়াদে যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সাথে। চীনের হুয়াংহু কিংবা লন্ডনের টেমস নদীর নিচে টানেলের আদলে এই কর্ণফুলী টানেল। এক নগরে ২ শহরের ধারণা নিয়ে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে টানেল যুগে। এর ফলে উভয় তীরে পরিকল্পিত নগরায়ন, সমুদ্র বন্দর সুবিধাকে সম্প্রসারণ, দক্ষিণ চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগ শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করা, আধুনিক পর্যটনের বিকাশ এবং বৈপ্লবিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, এমনকি চট্টগ্রাম কক্সবাজার মিয়ানমার হয়ে চীনের কুনমিং প্রদেশ পর্যন্ত সরাসরি মহাসড়কে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের বিশাল লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে এই কর্ণফুলী টানেল নির্মাণের মেগা প্রকল্পে। চাইনিজদের সাথে আমরা মিলেমিশে কোপারেটভাবে কাজটা করি। ওরা আমাদেরকে প্রত্যেকটা কাজের আগে ডিটেলস বুঝিয়ে দেয় আর কি, কাজ কীভাবে করতে হবে। তারা মোটামুটি মিশতে জানলে তাদের সাথে তারা খুবই আন্তরিক, সবাইকে ভালোভাবে বন্ধু সুলভ আচরণ করে, তারা অ্যাকসেপ্ট করে। বাট যদি কেউ কাজের ফাঁকিবাজি করে কিংবা কাজ অমনোযোগী হয়, তারা তাদের উপর একটু রিয়েক্ট করে। প্রত্যেক মাসে যে ভালো কাজ করে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ প্রতি মাসে এটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ফেসিলিটি এবং ছুটির ফেসিলিটি এবং বেতনটা যদি আরেকটু ভালো হয়, তাহলে মোটামুটি সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমার ক্ষেত্রে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি, ওরা যতটুকু কাজ বুঝাই দেয় আমরা কাজ করতে পারি। 첫
调试这个机器差不多要3个月的时间。And 我来自中焦天河，这台天气是我们第一次出口的那个12米22的超大直径的海外泥水灯构。这次调试差不多3个月的时间。然后呢，我们公司在那个江苏常熟，我家来自我是来自云南的，和我这些2行的兄弟们一起调试好这台机器。这台机器呢，现在就是我们跟孟加拉人民一起在进行组装，还有一些调试，还有一些问题的一些整改。然后在未来的几年内，我们要通过跟孟加拉人民一起，把这个隧道掘进完成，做到最好。কর্ণফুলী নদীতে বাংলাদেশের ইতিহাসে প্রথম টানেল নির্মিত হতে যাচ্ছে চায়নার অর্থায়নে এবং চায়না সরকারের সহায়তায়। বাংলাদেশের অর্থনীতিতে এটার একটা ব্যাপক ভূমিকা রাখবে। এটা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আসলে ওনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সাথে চায়নার একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ দক্ষ পরিকল্পিত সাহসী নেতৃত্বের কারণে চায়নার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা উত্তরোত্তর আরও শানিত হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে আর কি। এবং সেই বন্ধুত্ব নিদর্শন স্বরূপে চায়না সরকারের পক্ষ থেকে এই টানেলটা উপহার দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে আর কি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি চায়নার মহামান্য প্রেসিডেন্টকেও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি। দক্ষিণ চট্টগ্রাম এমন এক সম্ভাবনাময় এলাকা, বিশাল এলাকা, কর্ণফুলীর তীর থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই সম্ভাবনা একটু যদি বলি, এখানে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হবে দক্ষিণ চট্টগ্রামে, এখানে বিদ্যুৎ পল্লী দক্ষিণ চট্টগ্রামে, ইকোনমিক জোন দক্ষিণ চট্টগ্রামে এবং ডিপ সিপোর্টের যে স্বপ্ন আমাদের সেটাও হবে দক্ষিণ চট্টগ্রামে। আর কখনো যদি এশিয়ান হাইওয়ে রোড আসে সেটাও হবে দক্ষিণ চট্টগ্রামে। এই যে বিশাল সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের বর্তমান সরকারের মেয়াদকালে প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রকল্প বর্তমানে চলমান রয়েছে এবং আগামী 5 বছরের মধ্যে এর পরিমাণ প্রায় 4-5 গুণ বেড়ে যাবে। টানেলের সংযোগ ও প্রবেশ মুখ শুরু হবে নগরীর প্রান্তে পতেঙ্গায় নেভাল একাডেমি এবং দক্ষিণ প্রান্তে আনোয়ারা বহির্গমন পথ CUFL জেটিঘাট বরাবর। চায়নারা সবাই ভালো আছে, আমাদের বস যারা আমাদেরকে হেল্প করে, একটা ভাষা বুঝি না আমাদেরকে ইশারায় বুঝায় দেয় যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা ভুল, মানে ইশারায় বুঝাই দিচ্ছে যে এইভাবে কাজ করতে হবে। সেফটি বেল্ট, তারপরে আমাদের হেলমেট, তারপরে আমাদের এটা সবসময় ঠিক রাখতে হবে। এটা দেখে আমাদেরকে 3 মিটার উপরে সেফটি বেল্ট পরে উঠতে হবে। হ্যাঁ, নিচে বলতে হাতটা এভাবে ধরতে হবে, বাট এভাবে করতে গেলে তোমাদের কি হাতে আঘাত পাওয়া, কিন্তু শরীরে কোনো আঘাত পাওয়া না।
深刻的印象。他们相当吃苦耐劳，给我们合作的相当愉快。我们为了保证节点的工期，在保证安全的前提下，安全质量，保证节点的工期，我们加班加点的，每天加班加点的工作。来到孟加拉工作快有1年了，虽然说是有点想家，但是看到工人他们都挺干活都非常卖力，我有责任心嘛，也就不怎么想家了，这是自己的一份责任嘛。孟加拉工人干活都挺勤快的，他们素质都挺高。我想在我们的团队的努力之下，我们的工程一定会建设得很美好。在家里，前一段时间家里还是对我有点担心的，说是来孟加拉，这个活有点辛苦。但是来到这边的时候，工人兄弟们都挺关心的，各自之间都挺关心，然后我们也很有动力，所以就没有那么孤单的说是异国他乡，但是都挺好。干活当然素质很高啊，工人一些技巧都很高，我们只要是轻微的给他们指导一下，他们都明白该怎么做的。আমাদের রয়েছে অত্যাধুনিক ল্যাব। এই ল্যাবে রয়েছে অত্যাধুনিক সকল প্রকারের সরঞ্জামাদি, পরীক্ষা পদ্ধতি এবং কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়, যার মাধ্যমে এই প্রকল্পে ব্যবহৃত প্রত্যেকটি কাঁচামালের গুণগত মান নিশ্চিত করা হয় এবং উৎকৃষ্ট মানের গুণগত কাঁচামালই আমাদের প্রকল্পে ব্যবহৃত করা হচ্ছে। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। নিরাপত্তা বিষয়ে কোম্পানি খুবই সোচ্চার। নিয়মিত সেফটি ট্রেনিংয়ের মাধ্যমে শ্রমিকদের দুর্ঘটনা যাতে না হয়, দুর্ঘটনা রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। Work on the construction of Kanafuni Tunnel project is going on in fully swing. Nearly 500 Chinese and 700 Bangladeshi staff worked at the site, 7 days a week and 24 hours a day, even in the currently rainy season. We will make the great efforts to expedite our construction and realize the target of TBM integral installation by September 15th. Up to now, the progress of the project goes smoothly and the working shaft bottom slab is ready under construction. If not seriously impacted by the rainstorms and typhoon, hopefully we can start the assembling of TBM before the beginning of August. This project creates a lot of jobs opportunity to local residents, and also we purchased large number of construction materials at local, giving a boost to the local economy. I believe that the tunnel project will be a bridge of friendship for great affinity and mutual understanding between China and Bangladesh.
কর্ণফুলী টানেলের যাচাই সমীক্ষা শেষ হয় 2013 সালে। 2014 সালের 10 জুন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিং এই ব্যাপারে সমঝোতা স্মারক সই হয়। 2015 সালের 30 জুন নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের স্বনামধন্য CCCCL এর সাথে বাণিজ্যিক চুক্তি সই হয়। এই টানেল বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে কয়েক হাজার চীনা কর্মী ও বিশেষজ্ঞরা, যার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশি শ্রমিকেরা। টানেল নির্মাণে চীনা শ্রমিকদের যে ত্যাগ, বিশেষ করে পরিবার পরিজন রেখে কয়েক হাজার কিলোমিটার দূরের একটি জায়গায় কাজ করা, তার তুলনা হয় না। অনেকেই বলেন চীনারা ব্যবসা ভালো বোঝেন, কিন্তু তারা কি জানেন চীনারা ত্যাগ স্বীকারও করতে জানেন? আর কর্মীদের ব্যাপারে চীনারা ঐতিহ্যগতভাবে অনেক সহনশীল। তাই তো কোনো শ্রমিক নিজে অসুস্থ হলে কিংবা তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তার দেখভালের পাশাপাশি অর্থনৈতিক সুবিধা নিশ্চিতে কোনো রকম কার্পণ্য করেন না। প্রায় এমনটি হয়, কেউ একজন অসুস্থ হলে সেখানকার চীনা ঊর্ধ্বতন কর্মকর্তারা তার অবস্থানে গিয়ে খোঁজ খবর করেন। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করা হয় চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আর এখানেই অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে চীনা প্রতিষ্ঠানগুলোর ভিন্নতা। বাংলাদেশ ও চীনের মধ্যে রয়েছে অতি প্রাচীন ও প্রায় 3000 বছরের পুরনো ঐতিহ্য। বাঙালির সভ্যতা ও চীনা সভ্যতার মাঝে খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে থেকে যোগাযোগ আছে। প্রাচীনকাল থেকে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে চীন এবং বাংলার মানুষের যোগাযোগ স্থাপিত হয়। গেল 4 দশকের দ্বিপাক্ষিক এই সম্পর্ক বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদারে পরিণত হয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। বিশ্লেষকরা বলছেন, আসছে সময়ে চীনের সাথে বাংলাদেশের সরাসরি রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের অংশ। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যাবে নতুন উচ্চতায়। Construction of multi-lane road tunnel under the river কর্ণফুলী শীর্ষক এই প্রকল্পটি 2020 সালের জুনে শেষ হবার কথা রয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 8,466 কোটি 64 লাখ টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক দেবে 4,799 কোটি 44 লাখ টাকা, বাকি 3,647 কোটি 64 লাখ টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার। আর বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকারের সেতু কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, এটি নির্মিত হলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল নতুন একটি শহরে রূপান্তরিত হবে, আর দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে প্রত্যক্ষভাবে, যার সুফল পাবে বাংলাদেশের জনগণ। কর্ণফুলী গভীর নদী খনন প্রকল্প হচ্ছে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ এবং গোটা দক্ষিণ এশীয় অঞ্চলের প্রথম পানির নিচে নির্মিত সুড়ঙ্গ।
প্রকল্প নির্মাণের কাজ শুরু হওয়ার পর দুদেশের শীর্ষ নেতাদের গুরুত্ব পেয়েছে। আমরাও গভীরভাবে জানি যে এই খনন প্রকল্প নির্মাণ গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাল টানেলিং মেশিন, শেল্ড টানেলিং মেশিন হচ্ছে প্রকল্পের নির্মাণ প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ অংশ। এর ওজন 2200 টন। বোঝা যায় এটা বিশাল এক যন্ত্র। ঢাল টানেলিং মেশিন পরিবহন, সংযোজন, একত্রীকরণ এবং চালু করার প্রক্রিয়ায় আমরা অনেক সমস্যা অতিক্রম করেছি। বিশেষ করে ঢাল টানেলিং মেশিনের কাজ শাফট, ওয়ার্কিং শাফট নির্মাণের সময় বর্ষাকাল ছিল। তখনকার অবস্থা সত্যিই কঠিন ছিল। প্রকল্প চলাকালে চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে সুষ্ঠুভাবে সহযোগিতা করতে দেখে আমাকে মুগ্ধ করেছে। আমি গভীরভাবে বাঙালিদের বন্ধুত্ব, পরিশ্রমী ও সরল চরিত্র উপলব্ধি করেছি। যদিও সংস্কৃতি ও ধর্মবিশ্বাসে আমাদের পার্থক্য আছে, তবে চীন ও বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মানুষের গভীর অন্তরে রয়েছে। এখন আমাদের প্রকল্পের মাঠে প্রায় 1500 বাঙালি শ্রমিক কাজ করছে। আমি মনে করি প্রকল্পটি নির্মাণের পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করবে। তবে প্রকল্প নির্মাণের প্রক্রিয়ায় বাঙালি কর্মী ও প্রকৌশলীদের প্রযুক্তির মান আর ব্যক্তিগত জীবন উন্নত করার ক্ষেত্রেও অপেক্ষাকৃত বড় ভূমিকা পালন করবে।